কিন্তু আমি ওখানে কাউকে ভালোবাসি না, কিন্তু এই মানুষটাকে আমি ভালোবাসি, কারণ এই মানুষটার কাছে স্বাধীন বাংলায় কথা বলতে পারি আমি এই মানুষটার জন্য। একটু কথা বলতে পারি? হ্যাঁ, একটু কথা বলতে পারি লাইভে? আমি কথা বলবো। আজকে এখানে এগুলো করে দিচ্ছে, বুঝছেন? আমার কথা হচ্ছে এগুলো করে দিচ্ছি, কোনো কথা নাই আমার কোনো দুঃখ নাই, এখানে এগুলো রাত্রিগুলো সব শেষ, আমার কোনো তাও দুঃখ নাই। কিন্তু কথা হচ্ছে আপনি যেখানে মেজরতালি বলছে 30 লক্ষ, মানে আমাদের সবাই বলছে 30 লক্ষ, সেখানে মেজরতালি বলছে 3 লক্ষ, আমি মানলাম 3 লক্ষ মানে শহীদ হয়েছে, আমি মানলাম 3 লক্ষ মানে শহীদ হয়েছে। 3 লক্ষ মা বোন গেলে কয় লক্ষ? 2 লক্ষ, 2 লক্ষ রক্তের বিনিময়ে পাকিস্তানের সাথে আমাদের কোনো সংলাপ হয় না, সেখানে সংলাপ হয় না। যেখানে 1500 মানে ছাত্রছাত্রী ধরে মারা গেছে, সেখানে সার্বিক আসনাদ আবদুল্লাহ সবাই বলছে কিন্তু এখানে রক্তের বিরুদ্ধে কোনো সংলাপ হয় না, তার সাথে কোনো সংলাপ করা নাই, কোনো আপোষ করা নাই। তাহলে আমার কথা হচ্ছে এখানে 3 লক্ষ মা বোন, 2 লক্ষ ভাই সব কিছু হত্যা করে কীভাবে পাকিস্তানের পতাকা এখনও উঠতে আছে, আমি আপনাকে দেখাচ্ছি। পাকিস্তানের পতাকা এখনও উঠতে আছে, আমি আপনাকে যদি বিশ্বাস না হয় আমি দেখাবো। পাকিস্তান প্রেস ক্লাবের পাশে পাকিস্তানের পতাকা উঠতে আছে কীভাবে উঠতে আছে ভাই। আমার রক্তের উপর যে কীভাবে এর সাথে মানে বন্ধুত্ব করে, আমার কথা তো এটা, ওদের সাথে বন্ধুত্ব করে আমার কোনো প্রশ্ন আসে না, কারণ এখানে ঘুমাতে আমার অবস্থা খারাপ, আমার খুব কষ্ট লাগছে। মনে হয় যেন আমার গায়ে আগুন ধরা দিলে সবচেয়ে ভালো, আমি মনে হয় এখানে আত্মহত্যা করি। আমার কথা আমার স্বাধীন বাংলাদেশ, এখানে পাকিস্তানের পতাকা উঠবে, পাকিস্তানের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যেখানে স্বাধীন আপনাদের সাধারণত যে করে ছাত্র মারা গেছে তাদের রক্তের উপরে সংলাপ করা নাই, তাহলে সেখানে পাকিস্তানের সাথে আমরা কীভাবে কিছু সংলাপ করবো? কারণ পাকিস্তান আমার সাথে কিসের বন্ধুত্ব? পাকিস্তানের সাথে আমাদের কোনো বন্ধুত্ব পাই না। ইসলামী অন্য রাষ্ট্র আছে, অন্য রাষ্ট্রের সাথে বন্ধুত্ব করুক, পাকিস্তানের সাথে সম্পর্ক আমার কিছু আমাদের পাকিস্তানের সাথে কোনো বাণিজ্য কোনো কিছু করা যাবে না। অন্য রাষ্ট্র আছে, ইসলামী অন্য রাষ্ট্র আছে, তাদের সাথে করুক, তাদের সাথে কেন করতে হবে? পাকিস্তানের সাথে কেন করতে যাবে? আমাদের পাকিস্তানের সাথে কেন করতে যাবে? পাকিস্তান তো আমাদের কোনো কিছু না। যাই হোক ভাই, অনেক কথা বলছি, ধন্যবাদ, বেশি কথা বলেছি। কারণ আমার খুব কষ্ট লাগতেছে, কিন্তু সামনে এসে পাকিস্তানের পতাকা দেখতে আমি আপনাকে এখনো আমার ফোনে দেখাচ্ছি, যদি বিশ্বাস না হয় আমি আপনাকে এখনো দেখা দিচ্ছি। পতাকা দিচ্ছেন, এই যে পাকিস্তানের পতাকা, আজকে এই যে পাকিস্তানের পতাকা, আজকে আমাদের দেশে কেন পাকিস্তানের পতাকা উঠবে? আমার পিঠে পাকিস্তানের পতাকা, আমার পিঠে কেন পাকিস্তানের পতাকা উঠবে? আমার পিঠে আজকে আমি এখানে আসার সময় আজকে আমার পিঠে কেন পাকিস্তানের পতাকা উঠবে? কিন্তু আমার স্বাধীন রাষ্ট্র, তাহলে পাকিস্তানের সাথে আমার সাথে বেশি বন্ধুত্ব। পাকিস্তানের সাথে যেখানে আপনি তোমাকে ছাত্র হত্যা করে সেখানে রক্তের সংগ্রাম করা না, তাহলে সেখানে সাথে পাকিস্তানের সাথে আমার কিছু সম্পর্ক, হ্যাঁ পাকিস্তানের সম্পর্ক আমাদের সম্পর্ক তাদের সাথে। তারপরে কোথাও আমি দেখি না, মানে কোথাও দেখি না বড় বড় মাহফিল করতে, কোনো রাষ্ট্রে দেখি না, শুধু বাংলাদেশে সব কিছু একদম বুঝতে। খুব কষ্ট হচ্ছে আমার ভাই, আমি মুসলমান হিসাবে খুব কষ্ট হচ্ছে আমার কিছু বলতে। যাই হোক, আমি এখন আমার কিছু ব্যক্তিগত কাছে আমি বলতে চাই না। আচ্ছা, বলার ইচ্ছা আছে কিন্তু বলতে চাই না। আচ্ছা, আমরা দেখছিলাম যে আপনি এখানে কিছু একটা খুঁজছিলেন। আমি এখানে বই খুঁজছি, বইটা খুঁজছি, এটা সংরক্ষণ। এটা সংরক্ষণের কারণ হচ্ছে কি, একটা কারণে মানে একটা স্মৃতি হিসাবে রাখলাম, মানুষটা পড়ে গেছে, কিন্তু আমি ওখানে কাউকে ভালোবাসি না, কিন্তু এই মানুষটাকে আমি ভালোবাসি, কারণ এই মানুষটার কাছে স্বাধীন বাংলায় কথা বলতে পারি আমি এই মানুষটার জন্য। আমি কোনো দল করে না, কোনো কিছু, আমি এই মানুষটার জন্য স্বাধীন বাংলায় কথা বলতে পারি এই মানুষটার জন্য। তাই ও সব কিছু পড়ে দিছে, এখানে আরবি লেখা, কোনো কিছু না, এখানে সব কিছু আরবিতে লেখা আছে, সব কিছু আরবিতে লেখা আছে, একটা চেক পেয়েছি, সব কিছু আরবিতে লেখা আছে। যাই হোক, কোনো যদি সময় হয় সব কিছু ওগুলো দেখবো ইনশাল্লাহ। রেখে দিলাম, আল্লাহ হাফেজ। দর্শক দেখলেন একজন ভাই, উনি তার মনের কিছু কথা শেয়ার করলেন।